আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা এসিডিসি সম্পর্কে আরেকটি ম্যাথ সলিউশন করে দেখাবো। এই ম্যাথটি খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ। পূর্বের ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো, তোমরা পূর্বের ভিডিওগুলো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এখনো যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন্যকে সাবস্ক্রাইবের জন্য শেয়ার করে দাও। আজকে আমরা যে অঙ্কটি সলিউশন করব, প্রথমেই দেখে নেই অঙ্কটিতে কি কি উপাত্ত দেয়া আছে। তাহলে অঙ্ক থেকে দেখলাম এপ্রিল মাসের তথ্যের উপরে ভিত্তি করে এই অঙ্কটি তৈরি করতে বলছে। চলো আমরা অঙ্কটি সলিউশন শুরু করি রিকোয়ারমেন্ট 1 থেকে। রিকোয়ারমেন্ট 1, ইনকাম স্টেটমেন্ট। এসি মেথড। পাঁচ হাজার ইউনিট 24 টাকা করে, 1,20,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। 8,000 ইউনিট পণ্য বানানো হয়েছিল, টাকা 10 করে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 8,000 ইউনিট 3 টাকা 50 পয়সা করে, 28,000, 1,08,000। স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি আমাদের পণ্য উৎপাদন হয়েছিল 8,000, বিক্রি করেছিলাম 5,000, সেক্ষেত্রে 3,000 ইউনিট থাকে। 3,000 ইন্টু 13.5, 3,000 ইন্টু 13.5, 40,500 টাকা। $67,500 টাকা। $52,500 টাকা গ্রস প্রফিট। অপারেটিং এক্সপেন্স এর আন্ডারে একটি এন্ট্রি ছিল ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 10,000 টাকা। 42,500 টাকা, এটা হলো নেট।
অপারেটিং ইনকাম, কাঙ্ক্ষিত মান চলে আসলো নেট অপারেটিং ইনকাম। আমরা এসি মেথড করতে পারলাম। এসি মেথডে যে তথ্যগুলো ছিল সেটা খেয়াল করো ভালো করে। আর প্রোডাকশন ছিল 8000, সেলস ছিল 5000, তাহলে ইন্ডিং ইনভেন্টরি হলো 3000 ইউনিট। এটুকু একটা ওয়ার্কিং করে নিও তোমরা। আমরা এটা থেকে ইনকাম স্টেটমেন্ট এসি মেথড কিভাবে করে সেটা বের করতে পারলাম। প্রথম পর্যায়ে আমরা সেলস বসালাম 5000 ইউনিট 24 টাকা করে, 5024 গুণ করে 1,20,000 টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের আওতায় প্রথমে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট হিসাবে 10 টাকা করে পার ইউনিট দেয়া আছে। পণ্য উৎপাদন করা হয়েছে 8000। এখানে মনে রাখবে এখানে উৎপাদনের সংখ্যা, এখানে বিক্রয়ের সংখ্যা। উৎপাদনের সংখ্যাকে উৎপাদনের ইউনিট পার ইউনিট খরচ দ্বারা গুণ করে 80,000 টাকা হলো। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, 8000 ইউনিট পণ্য উৎপাদন হয়েছে, প্রতি ইউনিটের পিছনে 3 টাকা 50 পয়সা করে গুণ করে আনসার আসলো 28,000। কোশ্চেনে 28,000-ই দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট হিসাবে যোগফল 1,08,000, সেটা থেকে যদি আমরা ইন্ডিং ইনভেন্টরি বিয়োগ করি, ইন্ডিং ইনভেন্টরির ভ্যালুটা বের করে নিলাম। সেটা হলো এখানে দুইটা মান, একটা হলো 3.5 আর একটা হলো 10, এই দুইটার সমন্বিত মিলেই হলো 13.5। এটা গুণ করার পরে 40,500 টাকা বিয়োগ করে 67,500, যদি সেল থেকে খরচ বাদ দেওয়া হয় সেক্ষেত্রে গ্রস প্রফিট থাকে 52,500 টাকা। এই 52,500 টাকা থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব। অপারেটিং এক্সপেন্স হিসাবে একটা এন্ট্রি আমাদের অঙ্কে দেওয়া আছে, সেটা হলো ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 10,000 বিয়োগ করার পরে নেট অপারেটিং ইনকাম চলে আসে। তাহলে আমরা এখান থেকে রিকোয়ারমেন্ট 1 বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন রিকোয়ারমেন্ট 2 এ যাব। ডিসি মেথডের সলিউশনটাই আমরা প্রথমেই লিখব সেলস। $5,000 ইউনিট এট দ্য রেট অফ টাকা 24, 1,20,000 টাকা, লেস। এই একটা পরিবর্তন চলে আসতেছে, খেয়াল করো সবাই। এই একটা পরিবর্তন, লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এখানে এই ভেরিয়েবল শব্দটা কিন্তু পরিবর্তিত। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড প্রথমে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা উৎপাদন করেছিল 8000 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 10, তাহলে আসে 80,000 টাকা, লেস ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি 3000 ইউনিট এট দ্য রেট অফ টাকা 10, কারণ এখানে রেট কয়টা আছে? একটি রেট আছে। এর আগের মেথডে আমাদের এখানে আরেকটি কথা ছিল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এখন কিন্তু সে কথাটি নেই। তো এটা গুণ করলে আসে 30,000, বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে এখানে আসে 50,000 টাকা।
50,000 যদি বিয়োগ করে দিই আনসার আসে 70,000। এই 70,000-এর নাম নেট কন্ট্রিবিউশন। নেট কন্ট্রিবিউশনের থেকে আমরা আরেকটি বিষয় বাদ দিব, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, এই অপারেটিং এক্সপেন্সে কিন্তু একটা পরিবর্তন আছে। ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স আগের মেথডে 10,000 ছিল, এখনো তাই থাকবে। এখানে আরেকটা পরিবর্তন আসছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 28,000 টাকা। কাঙ্ক্ষিত আনসার চলে আসলো। নেট অপারেটিং ইনকাম। এইটা কিন্তু এসি মেথডে এই এন্ট্রিটা যে ছিল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, সেটা কিন্তু আমরা এখানে বসিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু সেটা এখানে না বসে কোথায় আসলো, অপারেটিং এক্সপেন্সে। অর্থাৎ মূল কথা হলো ডিরেক্ট কস্টিং মেথডে অপারেটিং এক্সপেন্সের আওতায় সকল প্রকার স্থায়ী খরচ বসবে, সকল প্রকার স্থায়ী খরচ। ভেরিয়েবল যে কোনো ব্যয় সেটা নেট কন্ট্রিবিউশনের উপরেই চলে আসবে। এই হলো রিকোয়ারমেন্ট 2 ছিল। আশা করি তোমরা রিকোয়ারমেন্ট 2 বুঝতে পেরেছো। রিকোয়ারমেন্ট 3-তে আমরা যাব। Requirement 3, reconciliation statement. Net operating income. এসি মেথড প্রফিট 42,500 টাকা। ডিসি মেথড প্রফিট 32,000 টাকা। 10,500 টাকা। Difference to be explained. Change in inventory. Ending minus beginning. এসি মেথড মেথডে ছিল 40,500 এন্ডিং, বিগিনিং ছিল না। ডিসি মেথডে 30,000 বিগিনিং ছিল না। 40,500 30,000 10,000।
ডিফারেন্ট এক্সপ্লেইন 2 নং অঙ্ক সলিউশন করে আজকে তোমাদেরকে দেখালাম। আশা করি দুইটা রিকোয়ারমেন্ট তোমরা বুঝতে পেরেছো এবং সাথে সাথে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিভাবে করতে হয় সে বিষয়টা আমি তোমাদেরকে আজকে বুঝিয়েছি। পর্যায়ক্রমে আমি তোমাদেরকে আরো কিছু অঙ্ক সলিউশন করে দেখাবো। তোমাদের যদি কোনো মতামত থাকে অঙ্ক সম্পর্কে সেটিও আমাকে বলো, আমি সেই মতামতের উপরে ভিত্তি করে আরো ভিডিও বানাবো।